খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মিছিলে হামলা ও দুপক্ষের সংঘর্ষের গোলাগুলি, নিহত ৩, রাঙামাটিতে সংঘর্ষে নিহত ১ জন। বান্দরবানের দুর্গম সীমান্তবর্তী দুপানিছড়ায় সন্ত্রাসী আস্তানার সন্ধান, উদ্ধার করা হয়েছে অস্ত্র, গোলাবারুদ, ড্রোন। খাগড়াছড়ি ও রাঙামাটির পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, ৩ পার্বত্য জেলার সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। উপাসনালয়ে হামলার পেছনে ধর্মীয় কারণ নেই, নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে জড়িতদের বিচার দাবি তারেক রহমানের। সংখ্যালঘু ইস্যুকে পুঁজি করে পরাজিত শক্তিরা পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র করছে, অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যায় অভিযুক্ত ৬ শিক্ষার্থীর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় একজনকে আটক, আশুলিয়া থানায় মামলা। পিটিয়ে মানুষ হত্যা কোনোভাবেই কাম্য নয়, আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশ সদর দপ্তরের। মব জাস্টিসের নামে যে অপরাধ সংঘটিত হচ্ছে তার পেছনে দীর্ঘদিনের ক্ষোভ, নিপীড়ন আর বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করছেন অপরাধ বিশেষজ্ঞরা। অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সংস্কার সম্ভব নয়, দরকার নির্বাচিত সরকার, বিএনপি নেতাদের মন্তব্য। হত্যা মামলায় গ্রেফতার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে কারাগারে পাঠানোর আদেশ আদালতের। হত্যা মামলায় গ্রেফতার অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ফ্যাসিস্ট যেই হোক না কেন তাদের বিচার বাংলার মাটিতেই হবে বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। হুট করে নামাজের আগে হাজির, ১.৫ মাস ধরে আত্মগোপনে থাকা খতিব, বাইতুল মোকাররমে বিশৃঙ্খলা, দুপক্ষের মধ্যে সংঘর্ষ। শুক্রবার বন্ধের দিন মেট্রো রেলে যাত্রীদের উপচে পড়া ভিড়, দীর্ঘ ২ মাস বন্ধ থাকার পর কাজীপাড়া স্টেশন চালু। সরকার নির্ধারিত দরে মিলছে না ডিম, মুরগি, আমদানি শুল্ক কমানোর পরও আলু, পেঁয়াজের বাড়তি দাম। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে প্রকাশ্য আদালতে গুলি করে হত্যা করা হয়েছে এক বিচারককে। লেবাননে বিস্ফোরণে ৩৭ জনকে হত্যার মাধ্যমে ইসরায়েল সব বিপদসীমা অতিক্রম করে চরম প্রতিশোধের হুঁশিয়ারি, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। ভারতকে ৩৭৬ রানে অল আউট করে ব্যাটিংয়ে ব্যর্থ বাংলাদেশ, নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ অল আউট মাত্র ১৪৯ রানে। পরিমণি অভিনীত নতুন ওয়েব সিরিজ রঙিলা কিতাব আগামী মাসে মুক্তি পাচ্ছে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মে।